আমি জানতাম আমাদের ইন্ডিয়ার লোকেরাই শুধু মুরগির পা খায়, তবে এখানে দেখছি যে এখানেও এগুলো পাওয়া যাচ্ছে। যদিও আমরা কখনো এগুলো খাইনি, তবে এখন ফেসবুক ভিডিওতে কিন্তু প্রায় দেখি যে মুরগির পা দিয়ে নানা রকম রেসিপি বানাচ্ছে। আজকে শেরোনাতে আসার কারণ কিছু ইন্ডিয়ান সবজি নেব। এখানে এই যে অভিজিৎ তুলে নিচ্ছে লঙ্কা। আমরা যে ঝাল লঙ্কা খাই বা রান্নাতে যে সমস্ত ঝাল লঙ্কা ব্যবহার করি তা কিন্তু শেরোনা বা কোনো এশিয়ান শপ ছাড়া পাওয়াই যায় না। দাঁড়ান, আর একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাই। এই যে এখন যে জিনিসগুলো দেখাচ্ছি, বলুন তো এগুলো কি? দেখে হয়তো অনেকেই গেস করতে পেরেছেন, তবু আমি বলে রাখি এটা হলো শুটকি মাছ। এই যে দাম দেখেছেন 4 ইউরো প্রায় দাম, যেটা ইন্ডিয়ান মানিতে ওই 350 টাকার কাছাকাছি। আর এখানে রয়েছে 80 গ্রাম মতো। এখানে বিভিন্ন টাইপের ভ্যারাইটি রয়েছে এবং বিভিন্ন মাছের কিন্তু বিভিন্ন ধরনের দাম। আচ্ছা, এই শুটকি মাছ খেতে আপনারা কারা কারা পছন্দ করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তবে আমি কিন্তু এই মাছ একটুও খেতে পারি না, আর এই মাছের গন্ধ তো মানে আমি সহ্যই করতে পারি না। আমি জাস্ট ভিডিও করার জন্য মাছটা একটু হাতে নিয়েছি, তাই জন্য আমার মনে হচ্ছে হাতে গন্ধ হয়ে গেছে। তবে অভিজিৎ কিন্তু শুটকি মাছ ভালো খায়, এবার বাড়িতে গিয়েও খেয়ে এসছে। তবে আমাকে কিন্তু জোর করেও খাওয়াতে পারেনি। আসলে ছোটবেলা থেকেই কখনো খায়নি, সেই কারণেই এখন যেন গন্ধতেই গাটা পাক দিয়ে ওঠে। এখানে দেখুন, এই 20 টাকার লেজের প্যাকেটটা এই জার্মানিতে বিক্রি হচ্ছে 1.20 সেন্টে। মানে এই 20 টাকার লেজ জার্মানিতে বিক্রি হচ্ছে 100 টাকায়। আমি প্রথম দিন যখন শেরোনাতে এসেছিলাম, এই লেজের দাম দেখে কিন্তু এক প্রকার ছ্যাঁকা খেয়েছিলাম। তবে এখন অনেকটা ধাতস্থ হয়ে গেছি, সেই কারণে ইচ্ছা হলে একটা দুটো তুলে নিই। ব্যাস, বাজারঘাট করা মোটামুটি হয়ে গেছে। এবার চলে যাব বাড়ির পথে। বাসের জন্য এখন ওয়েট করছি। খানিকক্ষণ পরেই বাস রয়েছে। গাছগুলোকে একবার দেখুন, দেখে কিন্তু বড্ড মায়া হচ্ছে। সবুজ পাতার দেখা আবার মিলবে সামনের বছর, ওই আবার মার্চ এপ্রিল মাসের দিকে। চলুন তাহলে বাড়ির দিকে যাওয়া যাক। আপনারাও আমার সাথে সাথে আমার বাড়িতে আসুন। তো বাজারঘাট করে আমরা চলে এসেছি, আর আজকে আমি লাঞ্চের জন্য বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করে নেব। আজকে আমি লাঞ্চে আজকে অ্যাকচুয়ালি বেশি কিছু রান্না করার নেই, ধনেপাতা বাটা করছি শুধুমাত্র। এখানে পালমায়রাতে খুব ভালো ধনেপাতা পাওয়া যায়, তো এখানে মাঝে মাঝেই আমরা ধনেপাতা বাটাটা খাই। যেহেতু এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে, আমাদের সর্দি কাশি মানে লেগেই থাকে। এখানে ধনেপাতা রসুন একসাথে পেস্ট করেছি, সাথে কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। আর এখানে সর্ষের তেলে কালো জিরে ফোড়ন দিয়ে এখন এখানে যে এক্সট্রা যে জলটা আছে সেটাকে টানিয়ে নেব। আমি খুব বেশি মাখা মাখা করি না। এই যে ধনেপাতা বাটা কিন্তু একদম রেডি। আমি তো এইভাবেই বানাই। আপনারা যদি অন্য কোনো কিছু এর মধ্যে অ্যাড করে থাকেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন।